আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে হচ্ছে একটু বাইক রাইড করব, কারণ দীর্ঘদিন যাবৎ হচ্ছে বাইক রাইড করি না। কারণ দেশে যখন ছিলাম তখন নিজের বাইক ছিল, তারপরে যখন বিদেশে আসছি নিজের বাইক নেই, আর এই দেশে লাইসেন্সবিহীন বাইক চালানোটা খুব রিস্ক। তো এটা হচ্ছে আমার একজন পরিচিত ব্যক্তির, উনি হচ্ছেন পার্ট টাইমে ফুড ডেলিভারিতে কাজ করেন। তো একটু ইচ্ছা হলো বাইক চালানোর জন্যে। তো যাই হোক, এটা হচ্ছে চাইনিজ বাইক, 150cc একটি বাইক। যদিও বাইকের বিষয়ে আমি খুব বেশি এক্সপার্ট না, তবে একজন বাইক রাইডার হিসেবে যতটুকু সম্ভব বা যতটুকু প্রয়োজন ততটুকু হয়তো আমি বলতে পারি। তো চাইনিজ বাইক হিসাবে এবং 150cc হিসাবে এটা মোটামুটি ভালো ছিল। তবে অন্যান্য ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে বিবেচনা করতে গেলে ততটা আগায় না। এটা হচ্ছে আমি পিলিয়নে মোটামুটি 105 এরকম পাইছিলাম, আর হচ্ছে সিঙ্গেলে 110+ পাইছিলাম হচ্ছে টপ স্পিড। আর এই দেশের রাস্তা সম্পর্কে তো আপনাদের ধারণা আছে যে আসলে কতটুকু স্পিডে চলা যায় বা খুব স্বচ্ছ রাস্তায় এখানে আমি সর্বোচ্চ 110+ পর্যন্ত নিতে পারছিলাম, যেখানে আমি বাংলাদেশে আমার অ্যাপাচি আরটিআরে একদম 130। তো সেক্ষেত্রে যদি একটু ভালো ব্র্যান্ডের বাইক হতো তাইলে হয়তো আমি আরও টপ নিতে পারতাম। তবে টপ নেওয়াটা বড় বিষয় না, বিষয় হচ্ছে যে বাইকটা সঠিকভাবে রাইড করা। এখানে একটা জিনিস আমার খুব অবাক লাগে, যেখানে বাংলাদেশে 125cc বাইক খুব স্টাইলিশ পাওয়া যায়, যেমন হিরো এক্সট্রিম আসছে, তারপরে টিভিএসের আসছে। তো এই বাইকগুলি হচ্ছে যে আউটলুকিং যথেষ্ট সুন্দর, এবং দেখে মনে হয় না যে, বিশেষ করে এক্সট্রিম যে বাইকটা আসছে 125cc, দেখে মনে হয় না যে এগুলি 125। কিন্তু এখানে দেখেন 150cc বাইক, সেই বাইকটাকে দেখে মনে হয় যে বাংলাদেশের 80cc বাইকের মতো। তার মানে এই না যে এই দেশেও ভালো আউটলুকিংয়ের বাইক নাই, বাইক আছে, ভালো ব্র্যান্ডের বাইকও আছে, কিন্তু সমস্যা হচ্ছে ভাই ওগুলোর আবার একটু হাই প্রাইস। তবে এই বাইকটার প্রাইস ভ্যালুটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এটা হচ্ছে 4200 রিয়াল উইথাউট রেজিস্ট্রেশন, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় 1,20,000 টাকার উপরে দাঁড়ায়। তো এই প্রাইসে মনে হয় না যে বাংলাদেশে কেউ এই বাইকটাকে কিনবে, বিশেষ করে এটার আউটলুকিংটা দেখে।